যারা হাফেজ ওরাও জাহান্নামে যাবে, কথাটা মনে রাখেন। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল আমদানি হয়েছে। শুনুন কি বলে শালার বেটায়। যারা ওই অনুযায়ী আমলও করে এরাও কোরআন পরিত্যাগ করেছে, এরা প্রত্যেকেই কোরআন পরিত্যাগকারী। তাহলে গ্রহণকারীকে যাদের ভিতরে 5টা গুণ থাকে, 1 ঈমান এনেছে, 2 বিশুদ্ধভাবে তেলাওয়াত করেছে, 3 ওইখানে আল্লাহ কি বলেছে এইটা সে জেনেছে, তার মানে আল্লাহ কি বলেছে এইটা যে সে জেনেছে, 4 ওটার উপরে আমল করেছে, 5 মানুষের কাছে ওটা প্রচার করেছে, মানুষের কাছে দাওয়াত দিয়েছে, এই ব্যক্তি কোরআনকে গ্রহণ করেছে। এর একটাও যদি কেউ বাদ দেয় তাহলে সে কোরআনকে পরিত্যাগ করেছে। মানুষ যখন মারা যাবে তখন আল্লাহর হক এবং বান্দার হক, এই 2টা হক নিয়ে প্রশ্ন করা হবে। আল্লাহর হকের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হচ্ছে সালাত, আর বান্দার হকের ভিতরে একজন আরেকজনকে হত্যা করেছে, রক্তপাত করেছে, এইটার হিসাব প্রথমে নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদা ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। তার যদি সালাত টিকে যায়, যত ইবাদত করেছে সব টিকে যাবে, আর তার সালাত যদি না টিকে যত ইবাদত করেছে সবগুলো বরবাদ হয়ে যাবে। যাকাত দিয়েছে বরবাদ, হজ করেছে বরবাদ, দান করেছে বরবাদ, জিকির আজকার করেছে বরবাদ, কোরআন তেলাওয়াত করেছে বরবাদ, রাস্তা মেরামত করেছে বরবাদ, যত